চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো আশা করি সকলে খুব ভালো আছো, আর আমরাও বেশ ভালোই আছি। দেখতে দেখতে বছরটা কিন্তু প্রায় শেষ হতেই চললো, আর কয়েকদিন পরেই আসছে ক্রিসমাস। আর সেই দিনকে কেক খাবো না, এটা তো হতেই পারে না। তো কেক তো হাতে একটা এসেই গেছে, তবে এটা কিন্তু নিজেরা কিনিনি, এটা গিফট পেয়েছি। বাঙ্কুর বাবা গিফট পেয়েছে। তো শুধু কি কেক, সাথে ডায়েরি পাওয়া গেছে, পেন পাওয়া গেছে, আর পাওয়া গেছে অনেকগুলো চকোপাই। তো বাকিগুলো না হয় আমরা নিতে পারবো, কিন্তু চকোপাইগুলো সবকটাই বাঙ্কুর দখলে যাবে। আরেকটা জিনিস পাওয়া গেছে, সেটা হচ্ছে ডার্ক চকলেট। তো ডার্ক চকলেট আমরা কিন্তু কেউই ভালো খাই না, তো ওটার কি ভবিষ্যৎ আছে সেটা আমার ঠিক জানা নেই। আপাতত বাঙ্কুর বাবাকেই দায়িত্ব দেওয়া হলো সন্ধেবেলায় ক্রিসমাস কেকটা কেটে নিতে। লোভনীয় একটা কেক হাতের সামনে যখন এসে গেছে, ওটাকে এখন দিন 4-5 ফেলে রাখার তো কোনো মানে হয় না। ওটাকে আজকেই না হয় খেয়ে নেওয়া যাক। এদিকে সে তো কেক কাটতে বসে এমনই ছোট ছোট পিস করা শুরু করলো, একজন বোধহয় 3-4 পিস করে না খেলে তো পেট ভরবে না। হলেও তাই, মাত্র মিনিট 10 বোধহয় সময় লাগলো পুরো কেকটা শেষ করে দিতে। আমরা 3 জন মিলে তো খেলামই, তার সাথে সোনুবাবুরাও কিন্তু ভাগ পেল। তো যাই হোক, কেক খাওয়ার পর্ব শেষ করে এবার আমরা একটুখানি বেরোবো, কারণ হচ্ছে শিলংয়ে ক্রিসমাসের প্রিপারেশন কীরকম হচ্ছে সেটাই দেখতে যাব। তো শুরুতেই আশেপাশের আলো ঝলমলে পরিবেশটা একবার না হয় ক্যামেরা ঘুরিয়ে দেখিয়েই দিই। বাইরে এত ঠান্ডা যে কি বলবো। তো গাড়ি নিয়ে বেরোলেই কিন্তু এর মধ্যে ভালো হতো, কিন্তু স্কুটার নিয়ে বেরোবো, কারণ হচ্ছে যদি ট্রাফিক জ্যাম থাকে রাস্তায় তাহলে তো গাড়িতে অনেকক্ষণ বেশি সময় লেগে যাবে। আর আমাদের আশেপাশের বাড়িগুলো কি সুন্দর ক্রিসমাস ডেকোরেশন করেছে দেখো। তো যাই হোক, ওই যে বাঙ্কুর বাবা স্কুটারে বসে আছে, আমি সেদিকেই এগোচ্ছি। নিজেদেরকে আপাতমস্তক, টুপি, মাফলার, সোয়েটার, মোজা, গ্লাভস সব কিছুতে মুড়িয়ে নিয়ে তো চলে এসেছি নংরিম হিলসেরই নাগাল্যান্ড হাউসে। এখানটায় না দূর থেকেই খেয়াল করলাম খুব সুন্দর লাইটিংটা লাগছে, তো সেটাই একবার দেখাই চলো। সত্যিই আজকে সন্ধ্যেবেলায় ট্রাফিকে ঠাসা রাস্তাঘাট একদম, তার ফলে গাড়ি যে নিয়ে আসেনি এটা একটা ভালোই করেছি। তবে এই স্কুটার করে এসে যেটা হয়েছে আর কি, বেশি কিছু না, বাড়ি গিয়ে হয়তো একটা ক্যালপল খেয়ে নিতে হবে। এই যে ঠান্ডার মধ্যে আমি যে শুধু পাগলের মতন লাইটিং দেখবো বলে বেরিয়েছি এমনটা কিন্তু নয়। সামনেই দেখো লোকজনকে দেখতে পাচ্ছি সেলফি তুলছে এগুলোতে। সত্যি এত সুন্দর করে সাজানো, সেলফি না তুললে এটার সঙ্গে ঠিকঠাক জাস্টিস করা হয় না আর কি। আর লোকজনেরা এত সুন্দর সেজেগুজে সব বেরিয়েছে, আমার শুধু মনে হচ্ছে যে যত ঠান্ডা বোধহয় শুধু আমাকেই ঘিরে ধরেছে, বাকিদের তো এরকম করুর অবস্থা নয়। আমার অবস্থাটা একটুখানি দেখাই, দাঁড়াও। এই বছরের ঠান্ডাটা একটুখানি বেশি মানলাম, কিন্তু সেই ঠান্ডাতে বাড়িতে বসেই যে মানুষটা আর কি কেঁপে মরে, বাইরে বেরোলে তার এরকম ভূতের মতোই অবস্থা হয় আর কি। না মাফলারটা সরাতে পারছি, না হেলমেটটা খুলতে পারছি। এই যে বাঙ্কুর বাবাও এদিকে গ্লাভস পরে রেডি হচ্ছে, স্কুটার স্টার্ট দেবে। আর এই অন্ধকারের মধ্যেও এই ফুলগুলোকে কি সুন্দর দেখতে লাগছে দেখো। এটা আমার না ভীষণই পছন্দের একটা ফুল, এই ডিসেম্বর মাসেই ফোটে এটা। তো সাদা রঙেরও একটা কিন্তু হয় এই জিনিসটা, তো এখানে শুধুমাত্র লালটাই দেখতে পেলাম, দারুণ ভালো লাগলো। আমাদের দুজনকে দেখে কিন্তু এতটাই জঙ্গি গোষ্ঠী বলে সন্দেহ হতেই পারে। তো যাই হোক, আপাতত আমরা এখন নাগাল্যান্ড হাউস থেকে বেরিয়ে লাইমুখরার দিকে যাচ্ছি। সমস্ত ঘরবাড়ি, দোকানপাট সবকিছুই কিন্তু দারুণ সুন্দরভাবে আলোকিত হয়ে রয়েছে, কিন্তু খালি চোখে যতটা সুন্দরভাবে দেখতে পাচ্ছি, ক্যামেরা বন্দি করার পর দেখছি কি আলোগুলো কিরকম ফেটে যাচ্ছে যেন। তো পুরোটা আমি সেই কারণে আর শেয়ার করতে পারলাম না। এই দেখো আলোগুলো কিরকম একটা 2-4টে রেখায় ভেঙে যাচ্ছে। আচ্ছা, এবারে বলি যে আমরা ঠিক এলাম কোথায়।
ডন বস্কো চার্চের জাস্ট উল্টো দিকেই রয়েছে স্যাভিও হল, আর সেখানে বিক্রি হচ্ছে ক্রিসমাসের ডেকর আইটেমস। তো প্রতি বছরই এই জায়গাটায় আমি আসি, তো এবারও চলে এলাম। অ্যাকচুয়ালি কেনাকাটা করার জন্য নয়, জিনিসগুলো দেখতে বেশ ভালো লাগে, সেই জন্যই আসা আর কি। এই যে দেখো, ভিতরটায় তো ঢুকে পড়লাম। তো ক্রিসমাসে ঘর সাজানোর জন্য যে সমস্ত জিনিস আর কি দরকার, সেগুলো সবই কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। আর কত ক্রিসমাস ট্রি রয়েছে শুধু একবার দেখো। জিনিসগুলোর কোয়ালিটি তো ভীষণই ভালো লাগছে। তো দামটা একবার দেখা যাক। এই যে যেমন ট্রিটা, এটার দাম হচ্ছে 2000 টাকা। আর এর চেয়েও একটুখানি ছোট সাইজের আরেকটা ক্রিসমাস ট্রি রয়েছে, এটার দাম হচ্ছে 1600 টাকা। আমার মনে হয় কি এটাই হচ্ছে মিনিমাম প্রাইস আর কি, বাকি সবগুলো এর থেকে ক্রমশ বাড়বে। আর এই ট্রিগুলো কিন্তু ভীষণ সুন্দর দেখতে লাগছে, তাই না? এগুলোতে নতুন করে আর কিছু কিনে ডেকোরেট করার নেই, কিন্তু টোটাল ডেকোরেশনটা করাই রয়েছে অলরেডি। এই ট্রিটার দাম দেখাচ্ছে 2000 টাকা। তো খুব একটা বেশি দাম কিন্তু নয়। আমি বলবো যে 1 বছর কিনে রেখে দাও, তারপর বছর বছর সাজাও সেটা ঘরে ক্রিসমাসের সময়। আর এই ট্রিগুলো আমার ভীষণ ভালো লাগছে, কারণ হচ্ছে এগুলোতে না দেখে মনে হচ্ছে কি বরফ ছেটানো রয়েছে। তো দাম তো অবশ্যই বেশি, কারণ হচ্ছে হাইটটাও অনেকটা এটার। আমার থেকেও লম্বা একটা গাছ, আর ভীষণই অরিজিনাল লুকটা, তো সেই কারণেই দাম হয়তো 27,000। এদিকে আরও কয়েকটা সুন্দর সুন্দর গাছ আছে। তো এই সামনের যেটাকে পাচ্ছি সেটার দাম দেখাচ্ছে 24,000। কি সুন্দর এটা, এটাও বেশ ভালো লাগলো কিন্তু আমার। এই ট্রিগুলোর অ্যাকচুয়ালি হাইট, তারপরে মেটেরিয়ালের কোয়ালিটি, এগুলোর উপর ডিপেন্ড করেই দামটা আর কি হয়। এই গাছটাই যেমন 45,000-এর দেখলাম। আমি মোটামুটি এখন পাইনের বনের মধ্যেই ঘোরাঘুরি করছি, তো আরও কয়েকটা গাছ না হয় দেখাই, সেগুলোর দাম সম্বন্ধেও একটু তোমাদের আইডিয়া দিই। তো এই দিকটায় যেমন অনেকগুলো ক্রিসমাস ট্রি রাখা রয়েছে। তো এই প্রথমটারই দাম দেখলাম 4200। এরপরে পরেরটা যেটা রাখা রয়েছে এটা হচ্ছে 6200। তো দামগুলো ঠিকই আছে, এরকমই হয় আর কি এগুলোর দাম। অন্য দোকানেও এর চেয়ে কমে তো খুব একটা পাওয়া যায় না। আমি যেটা ভাবছি যে মানুষ ঘর সাজানোর জন্য আর্টিফিশিয়াল গাছকে এত দাম দিয়ে কিনছে, অথচ অরিজিনাল যে গাছ রয়েছে সেগুলোকে কেটে কুটে বোধহয় সারা শহর ফাঁকা করে ছেড়ে দিচ্ছে। আরেকটা ট্রি দেখলাম, ওটার দাম হচ্ছে 3800 টাকা। আর এই যে এই জিনিসগুলো দেখতে আমার ভীষণ ভাল লাগে প্রতি বছর। মনে হয় যে নিজের বাড়ি যদি থাকতো, সেখানে ক্রিসমাসের সময় এই জিনিসগুলো আমি কিনে সাজাতাম। কিন্তু যাই হোক, সেটা তো হওয়ার উপায় নেই শিলংয়ে থাকলে। তো যাকে এসেছি যখন, এই জিনিসগুলো একবার একটু দেখে নিই। তো এটা 300 টাকার বাক্স থেকে তুললাম, তার মানে একটা স্টিকের দাম হচ্ছে 300 টাকা। পরের বাক্সটা থেকে একটা তুলে দেখি, এইটা হচ্ছে 550 লেখা আছে। বাবা, এটার দাম আরো বেশি আর কি। 100 টাকার রেঞ্জে বোধহয় এখানে কিছুই পাওয়া যায় না, থাকলে না হয় একটু চেষ্টা করা যেত আর কি কেনার। তো যাই হোক, এই জিনিসগুলো দেখতে ভারী সুন্দর লাগছে। আর অনেকে না ওই যে ডাইনিং টেবিল ডেকোরেশনের মধ্যে এইগুলো রাখে। জিনিসগুলো সুন্দর, তবে পার পিসের দাম হচ্ছে 200 টাকা। এবার না জিনিস একটুখানি কম কম লাগছে, যেন অন্যান্য বার আরও বেশি পরিমাণ স্টক থাকে এখানে। হয়তোবা লোকজন শুরুতেই একদম বেশি বেশি কিনে নিয়ে চলে গেছে, আরো বেশি বেশি আছে অন্যান্য। আর বাঙ্কুর বাবা এখানে আসার পর থেকে আমার কানের কাছে বলে যাচ্ছে যে এগুলো সমস্ত নাকি আমাদের বাড়িতে আছে, ফলে নতুন করে আর কেনার দরকার নেই। কেন যে বলছে জিনিসটা, সেটা তো আমি খুবই ভালোভাবে বুঝতে পারছি। আমাদের যে জিনিস আছে রাখা, এরকম ছোট বড় দোকান খুলে দেওয়া যায়। হ্যাঁ, অনেক আছে। যাতে এবছর আর কিচ্ছু নতুন করে না কিনি, সেই জন্যই বারবার এগুলো মনে করিয়ে দেয়। টুপি না, মোজা, এগুলো সান্টা ক্লজ যে গিফট দিয়ে যায় সেই মোজা। টুপিও আছে এখানে, সবই মোজা। এগুলো 300 টাকা করে।
পাইনের পল্লী 200 লেখা আছে কিন্তু দাম 300। এগুলো এটা কত? 200 নাকি 20 টাকা? কোনটা? 200। টাকাতে কিছু নেই, 150 টাকা। এটা হচ্ছে 250। দাম বুঝতে পারছি না। দাম 350 করে। এরকমগুলো একই জায়গায় রাখা আছে, একই দাম হবে তো। 900 টাকা। এই তো কোনো জিনিস 900। কি জিনিস এগুলো? এগুলো কি দেখছে রে? সাদা সাদা যেগুলো গাছের নিচটাতে পাবে। 250 টাকা। এই যে লাঠি টাকা 200 করে। জিনিসগুলো বেশ সুন্দরই লাগে কিন্তু কেনার ক্ষমতা নাই। যাই হোক, এইটা কোয়ালিটিটা এত সফট। এগুলো টুপির মধ্যে সব জিনিসপত্র ঢোকানো রয়েছে আর কি। সব জিনিসেরই দাম তো মেনশন করা আছে। উপরের একটা একটু বেশি দাম, তারপরের একটা একই জিনিস একটু ছোট হয়তো সাইজে, তাই দাম একটু কম, এরকমই আর কি। আর বেশি বেশি দেখতে ইচ্ছে করছে না আমার, কারণ হচ্ছে যত বেশি দেখবো তত যেন মাথা ধাঁধিয়ে যায় আর কি। আর কিনতে তো পাচ্ছি না একটা জিনিসও। সবকিছুই একটু হাতে নিয়ে নাড়াচাড়া করে আবার জায়গা মতন রেখে দিচ্ছি আর কি। আর জিনিসপত্র দেখে আমার কাজ নেই, যাই এবার এখান থেকে বেরিয়ে যাই, দেখা যাক এরপরে কোথায় আবার যাই আর কি। তো যখন এখানে এলাম তখনই ওই ডন বস্কো চার্চটাকেও দেখলাম খুব সুন্দর করে অলরেডি সাজিয়ে ফেলেছে। তো দেখি সেটাই একবার নিজেও দেখি, তোমাদেরকেও দেখাই। তো সামনের দিকে যে গাছপালাগুলো রয়েছে সেগুলো সব সবুজ রঙের টুনি লাইট দিয়ে সাজিয়ে দিয়েছে। আর ভিতরটা কিরকম সাজিয়েছে সেটা দেখতে গেলে তো একটুখানি যেতে হবে সেখানে। যাই হোক, আমরা এখন চলে এসেছি অল সেন্টস চার্চের সামনে। তো এই জায়গাটাও প্রতি বছর খুব সুন্দর করে সাজায়, এবছরও সাজিয়েছে, সেটাই দেখতে এলাম।
ফাইনালি স্কুটার থেকে তো নেমেছি, তো এবার ক্যামেরা ঘুরিয়ে দেখাই পুরো জায়গাটা কেমন সুন্দর করে সাজিয়েছে। গাছগুলো সব টুনি লাইট দিয়ে ঘিরে দিয়েছে, কি ভালো লাগছে দেখতে। লোকজনও ভিড় জমিয়েছে জায়গাটা একটু এনজয় করবে বলে। ক্রিসমাস অবধি কেউ আর ওয়েট করেনি। সুন্দর সাজিয়েছে কিন্তু না জায়গাটা, এই জায়গাটা ভালোই সাজায়। লোকজন এনজয়ও করছে, বেশ প্রচুর লোকজন এই দিকটা। হ্যাঁ মোটামুটি হয়ে গেল দেখা, দাঁড়া। চলো তাহলে এই ভিডিওটাকে না হয় এখানেই রাখছি, খুব তাড়াতাড়ি ফিরে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো ততক্ষণের জন্য টাটা।